হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোডফোর্স রাউন্ড 676 এর প্রবলেম সি নিয়ে আলোচনা করব। সো এই প্রবলেমে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া থাকবে। একটা স্ট্রিং দেওয়া থাকবে এ বি এস সি, এবং এই স্ট্রিংয়ের ভিতরে আমরা দুই ধরনের অপারেশন করতে পারবো। একটা হচ্ছে লেফট অপারেশন, একটা হচ্ছে রাইট অপারেশন। লেফট অপারেশনে আমরা লেফট অপারেশনটা আমরা 2 থেকে n-1 এর মধ্যে একটা i সিলেক্ট করতে পারবো। রাইট অপারেশনেও আমরা 2 থেকে n- এর মধ্যে একটা i সিলেক্ট করতে পারবো। 2 থেকে n-1 যখন আমরা ফর এক্সাম্পল আমরা i3 সিলেক্ট করলাম, লেফট অপারেশনটা করার জন্য i3 সিলেক্ট করলাম, তখন যেটা হবে 2 থেকে i পর্যন্ত, দ্যাট মিন্স 2 থেকে 3 পর্যন্ত যে সাবস্ট্রিংটা আছে BA, ওইটা রিভার্স হবে, রিভার্স হয়ে স্ট্রিংয়ের প্রথমে চলে যাবে। তাহলে AB চলে আসবে স্ট্রিংয়ের প্রথমে, আর বাকি সব সেম থাকবে AB SC। সো এটা হচ্ছে লেফট অপারেশন। তো লেফট অপারেশনের আইটা আমরা সিলেক্ট করতে পারবো 2 থেকে n-1 পর্যন্ত, আর রাইট অপারেশনের ক্ষেত্রেও আইটা আমরা সিলেক্ট করতে পারবো 2 থেকে n-1 এর মধ্যে। কিন্তু আমরা যদি রাইট অপারেশন করি 2, তাহলে যেটা হবে এই 2 থেকে n-1 পর্যন্ত যে সাবস্ট্রিংটা আছে BA, সেটা রিভার্স হয়ে যাবে, AB হয়ে যাবে, এবং এই AB স্ট্রিংয়ের পিছনে চলে যাবে। তাহলে বাকি সব সেম থাকবে, আর ABটা রিভার্স হয়ে স্ট্রিংয়ের পেছনে চলে যাবে রাইটের ক্ষেত্রে, আর লেফটের ক্ষেত্রে রিভার্স হয়ে সামনে চলে আসবে। আর লেফটের ক্ষেত্রে হবে 2 থেকে i পর্যন্ত, আর রাইটের ক্ষেত্রে হবে i থেকে n-1 পর্যন্ত। সো এই দুইটা অপারেশন আমরা স্ট্রিংয়ের উপর করতে পারবো, এবং এই দুইটা অপারেশন স্ট্রিংয়ের উপর করে আমাদেরকে যে গিভেন স্ট্রিংটা আছে ওইটাকে আমাদের প্যালিন্ড্রোম বানাইতে হবে। সো কীভাবে আমরা করতে পারি? সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, আমি এই সিকে লাস্ট ক্যারেক্টারটাকে আমি কোনো চেঞ্জ করব না, এই লাস্ট ক্যারেক্টারকে আমার প্যালিন্ড্রোমের মাঝে রাখবো, এবং এই যে বাকি ক্যারেক্টারগুলো, এই বাকি ক্যারেক্টারগুলোর জন্য আমি এগুলার বিপরীতে ম্যাচ করাবো। যেমন এ এর জন্য এই জায়গায় একটা এ বির জন্য এই জায়গায় বি, এই এর জন্য এই জায়গায় এ, তাইলে আমাদের প্যালিন্ড্রোম হয়ে যাইতেছে। আর সি এর জন্য সি কারোর সাথে ম্যাচ করতে হবে না, কারণ সিটা মাঝে আছে। তো আমি এটা করার ট্রাই করব। সো এটা করার জন্য আমি প্রথমে প্রথমে একটা লেফট অপারেশন করব। প্রথমে আমি করব লেফট অপারেশন n-1। কেন n-1 করতেছি একটু পরে বুঝবো। আচ্ছা, n-1 যদি লেফট অপারেশন করি, তাহলে 2 থেকে n-1 অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত আমাদের স্ট্রিংটা রিভার্স হয়ে সামনে চলে যাবে, এবং AB C বাকি সেম থাকবে। এটা হচ্ছে আমরা নতুন পাইছি। আর আমাদের লক্ষ্য ছিল যে এই পাশটা এই সাইডে ম্যাচ করানো। তাহলে এখন আমরা কি করব, এই পাশটাকে নিব, এই পাশটাকে নিয়ে কোনোভাবে এই পাশে নেওয়ার ট্রাই করব। তাহলে আমি এই জায়গায় যেটা করব, এই জায়গায় একটা রাইট অপারেশন করব। তো এই জায়গায় রাইট অপারেশন করলে কি হবে, যে এই i থেকে n-1 পর্যন্ত সবগুলা রিভার্স হয়ে সি এর পিছনে চলে যাবে। তাহলে এ বি এগুলো হচ্ছে নতুন স্ট্রিং, নতুন যেটা পাইছি, আর
এ বি এ সি, আর এই সাবস্ট্রিংটা রাইট অপারেশন কারণে রিভার্স হয়ে সি এর পিছনে চলে গেল। তার মানে এ এ আমরা ম্যাচ করাতে পারছি, বি বি ম্যাচ করাতে পারছি, এ এ ম্যাচ করাতে পারছি। এখন এই কাজটা করার জন্য আমাদের বাড়তি এ বি আসছে। তো এই বাড়তি এ বি এর জন্য আমাদের এই পাশে বি এ ম্যাচ করানো লাগবে। তো এই জন্য আমাদের আরেকটা অপারেশন লাগবে। সো ওইটার জন্য আমরা কি করব দেখি, সি এ বি এ। তাহলে আমাদের এটুক পার্টের কাজ শেষ। এখন আমাদের এই পার্টটার জন্য এই পাশে এই পার্টটার জন্য এই পাশে ম্যাচ করানো লাগবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি দেখি, সেটা হচ্ছে যে এই এ বি কোন জায়গা থেকে আসছিল। এই এ বি আসছিল এই জায়গা থেকে, মানে ইনিশিয়াল স্ট্রিংয়ের 2 থেকে n-1 পর্যন্ত এই বি এর থেকে আসছিল। তার মানে এই বি এ আমাদের পিছনে পিছনে ম্যাচ করাতে হবে এ বির সাথে। তাহলে এই অরিজিনাল স্ট্রিংয়ের 1 থেকে n-1 এর একটা কপি কিন্তু সি এর পরে আছে। তাহলে এই জায়গা থেকে আমি চাইলে একটা রাইট অপারেশন করে এই এ থেকে বি পর্যন্ত যাবে, কারণ n-1 পর্যন্তই যাবে, লাস্ট এলিমেন্টটা নিতে পারবে না রাইট অপারেশনের শর্ত অনুযায়ী, যে রাইট অপারেশনে n-1 পর্যন্ত যেতে পারবে। তাহলে এই জায়গা থেকে একটা আমি রাইট অপারেশন করব। তাহলে এই জায়গায় রাইট অপারেশন করলে এর আগ পর্যন্ত, লাস্ট এলিমেন্টের আগ পর্যন্ত, ওই জায়গা থেকে লাস্টের এলিমেন্টের আগ পর্যন্ত একটা সাবস্ট্রিংটা রিভার্স হয়ে পিছনে চলে যাবে। তাহলে বি এ রিভার্স হলে এ বি রিভার্স হয়ে বি এ হয়ে যাবে। তাহলে এ বি এ সি এ বি এ, এটা ছিল বাকি কাজ শেষ। তাহলে বি এটা পিছনে আসবে, আর এর সাথে এ ম্যাচ হয়ে যাবে, বির সাথে বি ম্যাচ হয়ে যাবে। তার মানে আমি 3টা অপারেশন করে এই স্ট্রিংটা প্যালিন্ড্রোম বানাতে পারবো। প্রথমে ইনপুট নিয়ে নিছি, তারপর 3টা যেহেতু স্টেপ, তাহলে 3 প্রিন্ট করে নিছি। তারপর প্রথমে আমি লেফট প্রিন্ট করব। তো লেফট হবে n-1, তা এই জন্য লেফট প্রিন্ট করে দিছি। দেন লেফট এখন লেন্থ বাইরে যাবে n-2, কারণ এই পার্টটা n-2 পার্টটা সামনে আসছে, এই কারণে লেন্থ বাইরে যাবে। এখন এই যে এটা হচ্ছে নতুন পার্টটা আসছে, এখন অরিজিনাল পার্টের শুরু আর n-1 হবে, কারণ আগের n-1 আগে যে লেন্থ ছিল ওইটার n-1, আর নতুন পার্টের লেন্থ তো বাইরে গেছে। তো এইখানে অরিজিনাল পার্টের শুরুটা এখন হবে n-1। তো এই কারণে রাইট n-1 সিলেক্ট করছি, করার পরে এই পার্টটা পিছনে চলে যাবে। তারপর আমরা যেটা করছি যে সি এর পর এই বাড়তি পার্টটা আনার জন্য স্ট্রিংয়ের সি এর পর আমরা রাইট অপারেশনটা করছি। সো সি এর লেন্থ যেটা ছিল ওইটা কিন্তু 2 বেড়ে গেছে প্রথম অপারেশন করার পর। তো এই কারণে সি এর লেন্থ ছিল n এর সাথে 2 বাইরে দিছে, 2 বেড়ে গেছে। আর ওইটার সি এর এক পরে আমরা রাইট অপারেশনটা করব, তো এই কারণে m+1 দিয়ে দিছি। So that's it. Thank you for watching.